সবাইকে আদাব ও নমস্কার। আশা করি সকলে ভালো আছেন। আমরাও আছি, ঈশ্বরের কৃপায় ও আপনাদের আশীর্বাদে ভালোই আছি। তো ওয়েদারটা চেঞ্জ হওয়াতে ঠান্ডা লেগে গেছে আমার, বিশেষ করে সিদ্ধার্থ আছে ভালোই, আগের মতো। ঠান্ডা লাগছে হচ্ছে আমার। আর আজকে হচ্ছে পূজার গায়ে হলুদ, তো পূজা স্টেজে চলে আসছে। আমরা কিন্তু এখন আসতে পারি নাই। প্রথমে একবার আসছিলাম, এসে এবার চলে গেছি, কারণ হচ্ছে সবাইকে শাড়ি পরে দেওয়া লাগছে আমার। আর আমার বৌদি হচ্ছে সবাইকে মানে সাজিয়ে দিছে, মেকআপ করে দিছে। আমাদের তো গ্রামে যেহেতু বাড়ি, পার্লারে তেমন সুবিধা নাই। যদিও পূজার জন্য পার্লার থেকে একজন আনা হয়েছে পূজাকে সাজানোর জন্য, গায়ে হলুদ এবং বিয়ে দুইটাই সাজাবে। কিন্তু আমরা যারা আছি সবাই নিজের মতো করে সবাই সাজছে। আমরা দুজনে দুইটা কাজ করছি, একজন শাড়ি পরাইছে, একজন হচ্ছে মেকআপ করিয়ে দিছি। মানে ছোটো ভাই বোন যারা আছে তাদেরকে আর কি, সরি ভাই না বোনদের, ভাইরা তো আর সাজা নেয় আসলে। এদিকে সিদ্ধার্থ তার বাবার সাথে চলে গেছে, আর আমি হচ্ছে আছি এখনও শাড়ি পরা সাজুগুজু করাত। কারণ হচ্ছে যেহেতু সিদ্ধার্থ আছে, ইচ্ছে করলে আসলে সব কিছু সময় মতো যাওয়া যায় না, টাইম মেনটেন করা যায় না। অনেকটা লেট হয়ে গেছে আমার আসতে, কারণ সিদ্ধার্থ কান্নাকাটি করতেছে, তাকে নিয়ে শুয়ে রয়েছি। আর হচ্ছে পরে আমি উঠে খাওয়াইছি সিদ্ধার্থকে, তারপর রেডি হয়েছি, তারপর হচ্ছে স্টেজে আসছি। যেহেতু আমাদের জন্য তারা ওয়েট করছিল, আমরা আসার পরে পূজাকে স্টেজে আনবে, অনেক সময় ওয়েট করছে। কিন্তু তারপরে আমি বলছি যে দরকার নাই ওয়েট করার, চলে আসুক। ওদিকে অনেক রাত হয়ে আসছে। আরও অনেক রিচুয়াল আছে আমাদের গ্রামে, আসলে শুধু গায়ে হলুদ না, অনেক কিছু আছে আরও, অধিবাস যেটা বলি আমরা। আসলে কথা বলতে পারতেছি না, গলার শটা ভেঙে গেছে। পরে হচ্ছে আছে যাতে ফোঁটা দেয়, আমাদের হচ্ছে বসায় ফোঁটা দেয়, মানে স্নান করায়, খাওয়া দাওয়া করায়, তারপরে ফোঁটা দেয়। আরও অনেক রিচুয়াল বাকি, এই জন্য তাকে নিয়ে আসছিলো পরে আমাদের কাছে ছাড়াই। পরে অনেক পরে আমি আমার বৌদি আসছি। আর এদিকে হচ্ছে প্রথমে ত্রয়ীম কাকাতো বোন, যারাতে কেকটা, তো কেক মিষ্টি যা কিছু লাগে সব কিছুই তারা নিয়ে আসছে একজন একজন করে। পূজাকে তো অনেক আগেই নিয়ে আসছে। আর হচ্ছে আত্মীয় স্বজন সবাই আসছে, সবাই সামনে আছে, সবাই রেডি হয়ে গেছে, শুধু আমরা রেডি হওয়ার বাকি ছিলাম। যেহেতু আমাদের ছোটো বাচ্চা ছিল, যাদের ছোটো বাচ্চা আসা থাকলে সমস্যাই, আসলে সময় মতো আসা যায় না কিছুতেই। তারপরে বলবো ভালো আছি, সবাই অনেক হেল্পফুল ছিল, সবাই হেল্প করছে। যখনই বাচ্চা কান্নাকাটি করছে, তার যেই পারছে সে একজনে নিয়ে গেছে বাচ্চাকে। আর এখন কিন্তু ভালোই গরম লাগে বলতে আসলে রেডি হওয়ার পরে, শাড়ি টাড়ি পরার পরে অনেক গরম লাগে। আর হচ্ছে বাড়িতে তো অনেক মানুষ ছিল, এই জন্য খুব বেশি গরম ছিল। দেখা যায় শাড়ি টাড়ি পরে সিদ্ধার্থকে কুলেই নেওয়া যায় না। তো যারা ছিল, আমার একজন ভাই ছিল রিমেল, তার কাছে দিয়ে দিচ্ছি। এরকম হয়েছে বিয়ের দিন বা গায়ে হলুদের দিন, তার কাছে দিয়ে পরে আমরা ইয়ে করছি, মানে ছবি টবি তুললে বা একটু ফ্রিলি থাকার জন্য তার কাছে দিয়ে রাখছি। কারণ সব সময় আসলে একজনের কোলে থাকলে মানে কেমন জানি লাগে গরমের মধ্যে। তো যাই হোক, এদিকে চলে আসছে হচ্ছে পূজার মা বাবা। তারা হচ্ছে পূজারা হচ্ছে এক ভাই বোন, উনি হচ্ছে পূজার মা আর হচ্ছে পূজার বাবা। আর সমরকে তো আপনারা চিনে নিন, সমর হচ্ছে তার ভাই, তার এক ভাই। তো এদিকে তারা এখন ফটো সেশন চলছে, আমরা সবাই সামনে আছি। আর হচ্ছে ভিডিওতে ভয়েস দিতে হচ্ছে, কারণ হচ্ছে আপনারা জানেন গায়ে হলুদে মিউজিক থাকে। তো মিউজিক থাকার কারণে কপিরাইট আসতে পারে, এই জন্য মানে যে ন্যাচারাল যে মিউজিকটা ছিল, এখানে অনেক ইয়ে ছিল, এই ন্যাচারাল যে সাউন্ড ছিল সেটাতে প্রচুর মিউজিক ছিল, এই জন্য আসলে আমার ভয়েস দিতে হচ্ছে। এদিকে আমিও চলে আসছি, উনি হচ্ছে অলি, আত্মীয় স্বজন যারা আছে সবাই সামনে আছে। সমরের কাকা, ছোট কাকা আমাদের। কেটা কল দিছে? সজীব। সজীব কি ছুটি পাইছো না? হ্যাঁ, ছুটি পাও নাই নাকি? ছুটি দেয় নাই? কেয়ার করার তেলে ছুটি নাই। এই বৌভাতের জন্য আইসা পড়ো, শুধু বৌভাতে অ্যাটেন্ড করার জন্য আইসা পড়ি। শুক্রবারে ছুটি নাই। এই তোমরা আইসা পড়ছো কেন? আইসা পড়ছো কেন? ওখানে যাও, ভালো লাগতেছে না? আমরা খাই গিয়া, হ্যাঁ, আর কোদা লাগে গেছে, কান্নাকাটি করতেছ। আমরা গিয়ে ঘরে দিয়ে কোনো খাবার দাবার আছে না তোমার জন্য। এই যে একজনের সেবা চলছে না? দুধ আছে? গরম পানি আছে? দুধ আনছে না? দুধ তো আনার কথা।
হচ্ছে আমাদের কাকাতো বোন রিদি, সে এখন নাচতেছে, তার খুব নাচতে ইচ্ছা করতেছে। স্টেজের পিছনে এসে, সামনে না, সামনে সবাই বলতেছে সে সামনে নাচবে না, পিছনে নাচবে। তো পিছনে সে নাচতেছে, আমাকে বলছে ভিডিও করার জন্য, ভিডিও করতেছি। আমি মিউজিকটা অফ করে রাখছি, কারণ মিউজিকটা থাকলে কপিরাইট আসবে, এই জন্য। মিউজিক থাকলে আরও একটু বেশি ভালো লাগতো। তারা হচ্ছে দর্শক, তারা নাচে দেখার জন্য বসছে। পূজা আমার ছোট বোন ছিল, কিন্তু পূজার আমি ছিলাম মানে একটা ফ্রেন্ডের মতো। আসলে আমি তার বড় বোন হলেও আমরা ফ্রেন্ডের মতো চলাফেরা করতাম। আমি বাড়িতে আসলে সে আসতো, সে বাড়িতে আসলেও আমি আসতাম। বিয়ের পরেও এরকম হয়েছে, মাঝে মধ্যে হয়তো একটু ব্যতিক্রম হয়েছে যদি বিয়ে হয়ে গেছে। আর আমার একটা ছোটোখাটো চাকরি ছিল, তারপর সিদ্ধার্থ আসছে, সব কিছু মিলিয়ে মাঝে মধ্যে ব্যতিক্রম হয়েছে। কিন্তু প্রায় সময় আমরা আসার চেষ্টা করতাম, দুজন একসাথে বাড়িতে আসার চেষ্টা করতাম। আর আমার কোনো, আমি তাকে ডাকলেই সে আসতো। সে নেত্রকোনা থাকতো, তো আমি যখন নেত্রকোনা যাইতাম তখন তাকে কল দিলেই সে আসতো। এখন তো তার বিয়ে হয়ে গেছে, তখন তো আর সে আসলে আসবে না, আসা সম্ভবও না। আর সে তার যে জায়গায় বিয়ে হয়েছে এটা হচ্ছে এইদিকে না, সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট, গ্রামের নাম হচ্ছে কলমুয়া। এটা হচ্ছে মধ্যনগরের পাশে সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট পড়ছে, আর আমরা হচ্ছে নেত্রকোনা ডিস্ট্রিক্ট। তো তাকে ডাকলে আসলে এখন আর পাওয়া যাবে না। যাই হোক, তাকে পাওয়াটা হচ্ছে, তার বিয়ে হয়েছে, নতুন সংসার হয়েছে, সে এখন কি বলবো, না বিয়ে হয়েছে না হবে, তো সে এখন ভালো থাকবে, সুখে থাকবে, এটাই আমরা চাই। আর এদিকে এক এক করে সবাই স্টেজে চলে আসছে, আমরা আছি এখনও পিছনে, পরে আমি উঠবো। আমি বলতেছিলাম যে আমাকে সুযোগ দেওয়ার জন্য, শেষ পর্যন্ত আমিও চলে আসছিলাম, মানে চলে আসছি। আমি আসলে কথা বলতে পারতেছি না, গলার স্বরটা ভেঙে গেছে। আর এদিকে হচ্ছে বাবু, দেখেন কি সুন্দর তাকায় রয়েছে এইগুলোর দিকে, ফুলগুলোর দিকে, সবগুলো সে তাকায় দেখতেছে সব কিছু। আর একটু আগে কান্নাকাটি করছে, এখন সে ভালোই আছে, কোনো কান্নাকাটি নাই। আর হয়তো বা কিছুক্ষণ থাকলে আর আমি স্টেজেই উঠতে পারতাম না, এই জন্য অন্যরা উঠতেছিল, বলছিল একটু পরে ওঠার জন্য, যারা বয়স্ক মানুষ ছিল। তো আমি বাচ্চার জন্যই আগে আমাকে সুযোগটা দেওয়া হয়েছে। এদিকে পূজাকে একটু খাওয়াই দিলাম, তো পূজা মিষ্টি বেশি একটা পছন্দ করে না, এই জন্য তাকে গাজর দিলাম। তো পূজাকে সিদ্ধার্থই খাইয়ে দিচ্ছে, তার হাত দিয়ে দিতেছি। তারপরে পূজাও সিদ্ধার্থকে কী দিল দেখেন, সে একটা নিয়ে আসছে, কি দেখেন কত বড় একটা সন্দেশ। সে হা করে এটাকে নিতেছে, সে যে কি বুঝে আসলে জানি না, খাবার যে এখনই বুঝে, সে ছোটো মানুষ। যদি খাবারটা আসলে সবাই বুঝে, ছোটো থেকেই বুঝে, না বুঝলে তো আসলে খায় কীভাবে। গলাটা এমনভাবে ভেঙে গেছে, আসলে কি বলবো, কথাই বলতে পারতেছি না। পরে আমি নেমে গেলাম, পরে অন্যরা আছেন, সবাই উঠবে একের পর এক, এই জন্যই নামলাম আমি। এখন উঠতেছেন হচ্ছে মাসি, মামা, যা অনেকে বাকি আছে আসলে উঠার, সবাই। রিদ্ধি দুপুর থেকে সাইজে বসে আছে, রিদ্ধি ঘুম ধরালতেছে তো। এই শাওন, শাওন রাগ করে ঘুমাই রয়েছে। শোন যাও, শোন যাও, দন লাগে যাও। যাও যাও দে লাগা। আচ্ছা দাঁড়া, একটু হেরা হেরা শেষ করে লাগবে তারা। শোন কি দিছে তো দিছে না, ঘুমাই রয়েছে, হেরা দেওয়ানি লাগবো। পানি জিরা দে বাবা হইতাছে মার বাবা হইতাছে বাবা এটা কি হলো? বাপরে বাপ, কি অবস্থা সবাই। বড়টাকে মারছে, আসো আসো, ঠিক আছে ঠিক আছে, আসো শোন, আসো আসো তো, এই তো ঠিক আছে, মিষ্টিটা দে।
শুভ শুভ এই দে বক্সালের মতো মানুষ নাই কারো একটু পরে খাও মিষ্টি খাওয়া পরে মানে বাজি যাবো মিষ্টি মুখে না আসলে অনেক সময় এরকম করো না শাওন মিষ্টি খাইলে মাত্র একটা, কিন্তু রাগ করছিল তো বিশাল বড়, কয়েকজনে মিললে নিয়ে আসা যায় না তোমার। তো এক এক করে সবারই স্টেজে ওঠা শেষ, যারা ছিল মা, কাকি, মাসি, দিদি, দাদা, যারা আত্মীয় স্বজন যারা আসছিল। গায়ে হলুদ মানেই তো হচ্ছে ওইটা আসলে যে সবাই সাজুগুজু করে কনের সাথে ছবি তুলবে, কনেকে আশীর্বাদ দিবে, হলুদ দিবে, মিষ্টি খাওয়াবে। তো সবারই এই কাজটা করা শেষ, এই পর্বটা শেষ। এখন হচ্ছে কেক কাটার পালা। তো এখানে হচ্ছে সবাই আমাদের ভাই বোন, কাকাতো, পেশাতো, মামাতো যারা আছেন সবাই আমাদের ভাই বোন। তো ভাই বোনদেরকে নিয়ে সে কেকটা এখন কাটতেছে, তারপর অন্য পর্ব শুরু হবে। রান্না বান্না শেষ নাকি? রান্না বান্না শেষ? খুব সুন্দর। এটা কি রোস্ট নাকি? সব বারান্দা রাখা আছে। খাসির মাংস। আচ্ছা, এটা কি মাছ না? গন্ধ ডাল চাটনি চাটনি না টক হইছে? কোনটা? একই কথা, একটা একটু ঘন একটা একটু পাতলা, সব এই জায়গায় রাখা হয়েছে। রান্না বান্না কি শেষ নাকি প্রায়? ভাত কি কি আইটেম হইছে? ডাল, মাছ, গন্ধ, তারপরে রোস্ট, খাসি মাংস, চাটনি, চাটনি, ভাজি, বেগুনি। বেগুনি। আমি এটা খুঁজছিলাম। বেগুনি এখনো হইছে না, পরে কি ডাল তো একটাই না? ডাল তো একটাই চলে এখন। রান্না কি শেষের পথে নাকি? ভাত হয়ে গেছে না? এই বরযাত্রী যারা খাইবো রান্না হয়ে গেছে, এখন পরে রান্না করবো। বলছি দুপুর সময় বরাতে তো বিয়ার পরে খাইবো, যেহেতু গধুর লগ্নে বিয়া। পাঁচ কোরআনের ধর্মবাসা এই যে জায়গা রান্না হইতেছে। দেখি বাবা, দেখি বাবা, দেখি। এই যে এখানে হচ্ছে বিয়ের কুঞ্জ হবে, বিয়ের কুঞ্জের জন্য রেডি করা হচ্ছে। মাত্র সেজে বাঁশগুলো মাত্র দেওয়া হচ্ছে। কে ডাকছে? হিমেল ঘুমিয়ে থাকবো এখন না, চোখ মানে ইয়ে গেছে, লাল হয়ে গেছে, ঘুমাইবো।